বক্তৃতা, তিরস্কার এবং সরাসরি হুমকির মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা সাংবাদিকদের উপর চাপ বাড়াচ্ছেন, যাতে তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধকে তাদের প্রশাসনের ইচ্ছা অনুযায়ী তুলে ধরেন। রিপাবলিকান প্রেসিডেন্ট তার অপছন্দের খবর নিয়ে ক্ষোভ প্রকাশ করে এয়ারফোর্স ওয়ানে এক সাংবাদিককে তিরস্কার করেছেন। সরকার বলছে, আমাদের মতো করে সংবাদ প্রচার করুন, না হয় লাইসেন্স হারাবেন। ট্রাম্প এবং হেগসেথ বলেছেন, সংবাদ মাধ্যমের দেশপ্রেম বলে কিছুই নাই। ট্রাম্প যুদ্ধের সংবাদ পরিবেশন নিয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, মার্কিন সামরিক বাহিনীর ভালো কাজ নিয়ে গণমাধ্যম সংবাদ প্রচার করাকে ঘৃণা করে। রবিবার গভীর রাতে ফ্লোরিডা থেকে হোয়াইট হাউসে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে সাক্ষাতের সময় প্রেসিডেন্টকে এবিসি নিউজ গত সপ্তাহে মার্কিন সেনা সদস্যদের দেহাবশেষের মর্যাদাপূর্ণ হস্তান্তর অনুষ্ঠান নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প এবিসি রিপোর্টারের উপর ক্ষেপে গিয়ে বলেন, এবিসি দুর্নীতিগ্রস্ত সংবাদ সংস্থা। ফেডারেল কমিউনিকেশন কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, যেসব সম্প্রচারকারী সংস্থা গুজব ও ভুয়া খবর প্রচার করছে তাদের লাইসেন্স নবায়নের সময় আসার আগেই নিজেদের ভুল শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, দুর্নীতিগ্রস্ত ও দেশপ্রেমহীন সংবাদ সংস্থাগুলোর লাইসেন্স খতিয়ে দেখা হবে। হেগসেথের পেন্টাগন যুদ্ধ ব্রিফিংয়ে সিএনএন এর সাংবাদিক তার নিয়মে রাজি না হওয়ায় প্রেসরুম থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। নির্বাচিত সংবাদ মাধ্যমের কিছু সাংবাদিককে ব্রিফিংয়ে ফেরার অনুমতি দেওয়া হয়েছে, যদিও হেগসেথ তাদের প্রশ্ন খুব একটা গ্রহণ করেন না এবং স্থির চিত্রগ্রাহকদের ব্রিফিংয়ে স্থান হয় না। সিএনএন এর প্রধান নির্বাহী মার্ক থমসন বলেছেন, রাজনীতিবিদরা সাংবাদিকদের আক্রমণ করে কারণ আমরা তাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উত্থাপন করি। আমাদের একমাত্র লক্ষ্য বিশ্বজুড়ে আমাদের দর্শকদের কাছে সত্য তুলে ধরা এবং রাজনৈতিক হুমকি তা পরিবর্তন করতে পারবে না। নিউজ ডেস্ক, বাংলা টাইমস 360।